আজকে রান্না করছি ডালিয়ার খিচুড়ি। সবাই তো গোবিন্দভোগ চালের খিচুড়ি খেয়ে থাকো। একবার ডালিয়ার খিচুড়ি রান্না করো, আমার এই রেসিপিটা দেখো, খুবই ভালো লাগবে। আজকে রান্না করব ডালিয়ার খিচুড়ি। তো আমি ডালিয়া নিয়েছি, এখানে আমি ডালিয়া আর সোনামুগ ডাল মিলে 1 কৌটোর মতো নিয়েছি, আর মানে 250 গ্রাম। এই ডালটা ভেজে নিয়েছি। ফুলকপি, এখানে বিনস, গাজর, আলু কেটে নিয়েছি। চলো আমি রান্নাটা কিভাবে করি আমার সঙ্গে থাকো, রেসিপিটা দেখো। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আমি সব সবজিগুলো ভেজে নেব। প্রথমে কপিটা দিচ্ছি, কপি ভাজা হয়ে গেছে, এবার এগুলো ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। চলো তুলে নিয়ে আসছি। তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আমরা ডাল গোবিন্দভোগ চাল ডালের যেমন খিচুড়ি করি ঠিক ওই রকম। একটু এলাচ দারচিনি দিলাম, এটা খুবই সামান্য, এটা বেশি দেওয়া যাবে না, বেশি গন্ধ ছাড়লে ভালো লাগবে না। আর দিলাম হলো জিরে। যেরকমভাবে আমরা করি ঠিক একই প্রসেসে যদি এই ডালিয়ার খিচুড়ি করা যায়, মনে হবে চালের খিচুড়ি সব খাওয়া হচ্ছে। আর মশলা যেরকম আমরা দিয়ে থাকি, জিরে, ধনে, আদা, তারপরে হলুদ, কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে নিই, কাঁচা লঙ্কা চিড়ে দেবো, কারণ শুকনো লঙ্কায় তো ঝাল হতে পারে। এই মশলাটা একটু কষিয়ে নেব আগে। মশলাটা কষিয়ে নিই, তারপরে ডাল আর ডালিয়া আমি ধুয়ে রেখেছি সেটাই আমি দিয়ে দেবো। চলো, মশলাটা কষানো হয়ে গেছে। এই যে ডালিয়া আর এই যে মুগের ডাল, মানে সোনামুগ ডাল, এটা আমি ভেজে সোনামুগটা ভেজে ধুয়ে নিয়েছি ডালিয়া সহ। তো এবার এটা আমি দিয়ে দিচ্ছি। এটা খুব ভালোভাবে নেড়ে নেব, তারপরে পরিমাণ মতো জল দেব। মশলা দিয়ে একদম ভালো করে কষিয়ে নিলাম, এটা যাতে ঝরঝরা মতো হয়ে গেল। এবার আমি জল দেব, গরম জল, আর একটু লাগলেও দেব, লাগবে আরও লাগবে, কারণ ডালিয়া সব সেদ্ধ হতে হবে। আরও দিলাম। পরিমাণ মতো দিলাম। এবার সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো একটু ভেজে নিয়েছি কিন্তু শক্ত আছে, যার জন্য আগেই দিয়ে দিলাম। ডালিয়া আর সোনামুগ ডাল তো সেদ্ধ মানে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম কয়েকটা ঝালের জন্য, বাটা আর দিইনি। তো এটা একটু ঢাকা দিয়ে দেব। ও আর একটু নুন দিয়ে দিচ্ছি, নুনটা দেওয়া হয়নি, নুন দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দেব, পরে আবার ফিরে আসছি। একটু ঢাকনাটা খুললাম, এখন এইরকম আছে। অনেক টাইম লাগবে, আর একটু সবজিও সেদ্ধ হয়ে যাবে, এগুলোও সেদ্ধ হয়ে যাবে, আর একদম কাইকাই মতো হবে। চলো ফিরে আসছি। চলে আসলাম, খিচুড়ি আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, একটু স্লাইট একটু শুধু মিষ্টি দেব, খুবই সামান্য একটু মিষ্টি দিলাম। তো তোমাদের যদি রান্নাটা ভালো লাগে, এইভাবে ডালিয়ার খিচুড়ি, অনেকে তো ডালিয়া খাও, তো ডালিয়ার খিচুড়ি এইভাবে করে খাবে, যারা হয়তো কোনোদিন ভাত খেতে পারছো না, উপোস কাপাস থাকলে পরে এইভাবে করে নিতে পারো। তো তোমাদের রেসিপিটা কীরকম লাগলো নিশ্চয়ই তোমরা জানাবে। এখানেই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে।